কিন্তু এই 50 টাকার জন্য আমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারবো না। আপনিই রাখুন আপনার 50 টাকা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই আমাকে ইনসাল্ট করলি? শোন, তোর মতো মানুষের সারা বছরের ইনকাম না আমার 1 মাসের হাত খরচের সমান। ম্যাডাম, টাকা দিয়ে হয়তো দামি দামি জিনিস কেনা যায়, কিন্তু কারো সম্মান কেনা যায় না। আর ইনকামের কথা বলছেন, আমি আমার এই সামান্য ইনকাম দিয়ে মাথা উঁচু করে সৎ পথে চলি, আপনার মতন অহংকারী নই। তুই আমাকে ইনসাল্ট করলি? এত বড় স্পর্ধা তোর হয় কি করে? আমি তোকে দেখে নেব। তুই এই মুহূর্তের মধ্যে যদি এখান থেকে বেরিয়ে না যাস না, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। বেরিয়ে যা এখান থেকে। ডাকুন, পুলিশ ডাকুন, বরং তারাই এসে দেখুক আপনি কিভাবে একজন কর্মজীবী মানুষকে অপমান করে নিজের স্বভাবের পরিচয় দিচ্ছেন। আপনার কাছে টাকা থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনার যে মানসিকতা কতটা ছোট সেটা অন্য কাউকে বোঝাতে হবে না। দেখবেন আপনার অহংকার একদিন আপনাকে ধুলোয় মিশিয়ে দেবে। চুপ কর! তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতো ডেলিভারি বয়ের সাথে না আমার কথা বলাটাই ভুল হয়েছে। বেরিয়ে যা এখান থেকে। কি হয়েছে পূজা? এখানে এত চেঁচামেচি কিসের? দেখো ইন্দ্র, এই ডেলিভারি বয়টা তখন থেকে আমার সাথে বাজে ব্যবহার করে যাচ্ছে। স্যার, উনি মিথ্যা কথা বলছে। আমি তো শুধু পার্সেল দিতে এসেছিলাম। উনি আমাকে ময়লার প্যাকেট ফেলতে বলেছিল, আমি রাজি হইনি, তাই উনি আমাকে অনেক অপমান করেছেন। আমি খুব ভালোভাবেই জানি যে দোষটা কার। দাঁড়াও, পুলিশকে এখনই ফোন করছি। হ্যাঁ ইন্দ্র, তুমি পুলিশ ডাকো। আর তুই তখন থেকে তো বড় বড় কথা বলে যাচ্ছিস। তোর কাছে কি কোনো প্রমাণ আছে যার জন্য পুলিশ তোর কথায় বিশ্বাস করবে? প্রমাণ আমার কাছে আছে, কারণ সম্পূর্ণ ঘটনা আমি এই ফোনে রেকর্ড করেছি।